আগামী ৯ দিনের মধ্যে নিরসন হবে সয়াবিন তেলের সংকট, এমন আশ্বাসের কথা জানিয়েছেন ভোজ্য তেল বিপণন প্রতিষ্ঠান টিকে গ্রুপের পরিচালক শফিউল তসলিম। সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সয়াবিন তেল সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের বৈঠকে তিনি বলেন, ২২ ফেব্রুয়ারির মধ্যে দেশে আসছে আমদানি করা তেল। অনুষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেলিম মালিকের রিপোর্ট। ভোক্তাদের জিম্মি করে দাম বাড়িয়ে নিতে বারবার সাফল্য দেখিয়েছে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। বাজার থেকে সয়াবিন তেল উদ্ধারের পর গত ডিসেম্বরে ৮ টাকা দাম বাড়াতে বাধ্য হয় সরকার। এরপর কয়েকদিন সরবরাহ স্বাভাবিক থাকলেও ফের বাজারে তেলের সংকট। তেলের পরিস্থিতি বেশি ভালো না, তেলের অনেক সংকট। তেলটা আমরা ঠিকমতো পাইতেছি না, যাও পাই তাও সব আমরা বেশি রেট দিয়ে আনতেছি। দরকার 10 কার্টন পাই 1 কার্টন, তাও খুব কষ্টকর। এমন বাস্তবতায় আগামী রমজানেও কি তেলের সংকট চলমান থাকবে? এ নিয়ে সরবরাহকারী ও বিক্রেতাদের নিয়ে ভোক্তা অধিদপ্তরে এই বৈঠক। এতে কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজারে বিশৃঙ্খলার দায়ে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উপর দায় চাপালেন পাইকারি ব্যবসায়ীরা। পুষ্টি কোম্পানি 20 পিস তেল দিছে, 24 পিস আটা দিছে। রূপচান্দা কোম্পানি 20 কার্টন তেল দিছে, 20 কার্টনে দিছে হইলো সে 1 কার্টন পর্সন সরিষার তেল 5 লিটারের। চাপাতা দিয়ে দেন 5 বস্তা। চাপাতা আমার মার্কেটে ডিলারের রাস্তায় ফেলে দিচ্ছে। বসুন্ধরা তো 1 মাস আগে ডিউ নিছে, কোনো মাল দেয় না। তবে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে টিকে গ্রুপের পরিচালক জানালেন, আগামী 9 দিনের মধ্যে সংকট নিরসন হবে। 25-26 তারিখে রমজানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন, আপনারা কোনো ধরনের প্যানিক তৈরি করেন না। আমাদের 22 তারিখ রাত্রে থেকে জাহাজগুলো লাগবে, পর্যাপ্ত পরিমাণে মাল থাকবে এবং পাম অয়েল পর্যাপ্ত পরিমাণে আছে, সরকার নির্ধারিত প্রাইস থেকে অনেক কম আছে। বৈঠকে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, সয়াবিন তেল সরবরাহকারীদের কাজ সাজিয়ে সহ্য করা হবে না। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হলে মিল মালিক বা ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তেলের মূল্য সংক্রান্ত রিপোর্ট মিল মালিকদের সঠিকভাবে প্রদান করতে হবে। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাই আমরা একমত হলাম। তো পাশাপাশি মিল মালিকদের নিজস্ব পরিবহনে পাইকারি ব্যবসায়ীদের কাছে তেল সরবরাহের নির্দেশ দেন মহাপরিচালক। সেলিম মালিক, RTV, ঢাকা।